হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আমাদের সঙ্গে আছে সুমন মাখাল। তো সুমন মাখাল, তুমি কোথা থেকে এসছো আর কোন ইয়ারে ব্যাচ নিয়েছিলে? আমি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর হুম। থেকে এসেছিলাম। আগের বছর ব্যাচ নিয়েছিলাম আমি রেসিডেন্সিয়াল। কবে শিফট হয়েছিল? প্রথম অফলাইন দিনই, হ্যাঁ, রেসিডেন্সিয়াল ব্যাচ? অফলাইন রেসিডেন্সিয়াল মে একদম প্রথম দিন, মে মান্থে নাকি? মে মাসে 5 তারিখ। মে মাসের 5 তারিখে। তো তোমার এবছরের কত র্যাঙ্ক হয়েছে, মার্কস কত এসছে? র্যাঙ্কটা লাস্ট ইয়ারে কত ছিল আগে বলো। লাস্ট ইয়ার এক্সাম দিইনি আমি। এক্সামই দাওনি কেন? এক্সাম অত কনফিডেন্স ছিল না। জেই মেন দিয়েছিলে? যেই মেন্সও দেওয়া হয়নি। তাহলে এটা তোমার ফার্স্ট অ্যাটেম্প। ফার্স্ট। ডব্লিউবিজেন এর ফার্স্ট অ্যাটেম্প। র্যাঙ্ক কত এসছে এবার? 5207। আর কোটা? আর এসসি র্যাঙ্ক এসছে 3341। 341। তো হোপসো তোমার যাদবপুর ইউনিভার্সিটিতে কেমিক্যাল হয়ে যাচ্ছে, বা মেকানিক্যাল হয়তো ডিসিতে হয়ে যাবে। তো এখানে তুমি ভর্তি হওয়ার পর, এখানে যখন অ্যাডমিশন নিয়েছিলে, তো অফলাইনের রেসিডেন্সিয়ালের যে এনভায়রনমেন্ট বা পড়াশোনা কিভাবে তোমরা করতে, সেটা আমাদের স্টুডেন্টদের সঙ্গে যদি শেয়ার করো। এখানে এসে ওই রেসিডেন্সিয়াল থেকে সবচেয়ে বেশি সুবিধা হুম। ওটাই হয়েছে, ওই যে এনভায়রনমেন্টটা। এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টটা তো ঘরে পাওয়া যায় না কোথাও, বা হুম। আশেপাশে কোথাও পাওয়া যায় না। ওখান থেকে আমি যে গ্রাম থেকে এসেছি, ওখান থেকে পড়াশোনা, ওখান থেকে থেকে পড়াশোনা করার সমস্যা, সমস্যা। টিচার নেই ওখানে, সবচেয়ে বড় কথা। আর বাড়ি থেকে অনলাইনে কনসিস্টেন্সিটা থাকে না পড়াশোনার। আর এবার ওই জন্যই এখানে এসেছিলাম, ওই আশা নিয়ে এসেছিলাম। এখানে আসার পর চারিদিকে সব ভালো ভালো স্টুডেন্ট ছিল, সব একসাথে ছিলাম সব। সাগ্নিকের হ্যাঁ, সাথে পড়া। সাইনিকের সাথে ছিলাম, সব একসাথে ছিলাম, তো আমাদের সমস্যা হতো না বোরিংনেস কোনো কিছু। হতো না, বোরিং আসতো বোরিংনেস না। হতো না, কোনো সমস্যা হতো না। এই কোনো কিছু কোশ্চেন আটকালে হুম। সাগনিক আছে, সাগনিককে জিজ্ঞেস করতো, আপনার কাছে আসতাম হুম। এখানে। সব দিক তো থেকে তুমি সুবিধা মোটামুটি হয়েছে। সাগ্নিক, তুমি এগুলো রেগুলার ক্লাস করতে, হ্যাঁ, তাই না? সব রেগুলার তো ক্লাস মে করতাম। মাস থেকে ব্যাচ চালু করেছে আমাদের। মোটামুটি ক্লাস ফাইনালি শেষ হয়েছিল কত, সিলেবাস অলমোস্ট কত এই, ডিসেম্বর হ্যাঁ, জানুয়ারি। ডিসেম্বরে শেষ হয়েছিল, হ্যাঁ। ডিসেম্বর জানুয়ারি। তো এই থ্রু আউট ক্লাস তুমি তোমরা রিয়ালি দু একটা ক্লাস মিস করেছো, হ্যাঁ, ম্যাক্সিমাম কোনো ক্লাস সমস্যা আসতে। না হলে কিছু। তো এখানে যখন তুমি পড়াশোনা করতে, হুম, সাপোজ আমি বলছি তোমার ক্যালকুলাস বলো বা কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ক্যালকুলাস এরকম কি কি জিনিসগুলোতে তোমার ডেভেলপ হয়েছে যেটা তুমি আগে জানতে না, লাইক শর্ট ট্রিক্স থেকে শুরু করে? হ্যাঁ, শর্ট ট্রিকসটা তো সবচেয়ে বেশি ডেভেলপ হয়েছে এখানে আসার পর থেকে। আগে তো আগের বছর এগুলো কিছুই হয়নি, হ্যাঁ। ক্যালকুলাসের কনসেপচুয়াল হ্যাঁ, কতটা ক্লিয়ারিটি এসছে এবছর? হয়তো টাফ পেপার অনেকটাই এসছে। এসছে, হ্যাঁ, আমি অনেকটাই ক্লিয়ারিটি এসছে। তো এবছর ওই যা রেজাল্ট হয়েছে, ওই জন্যই হয়েছে। এখানে এসে সব কনসেপ্ট গুলো ঠিকঠাক বিল্ড ছিল বলে মোটামুটি হুম। যা হোক রেজাল্টটা হয়েছে। না হলে তো যা আর কোশ্চেন, আরো খারাপ হতো হুম, তাহলে। আর কোশ্চেন কি, দিয়েছে। এবার যেটা হচ্ছে ক্যালকুলাসের বলো বা ম্যাথামেটিক্সের বলো, পেপার যাই আসুক না কেন, তুমি যেটা শিখে গেছো এখান থেকে, সেটা তোমার ফার্দার এই ফার্স্ট ইয়ার থেকেই কাজে লাগবে। হুম, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 1, হুম, হুম, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স 2, ওখানে ক্যালকুলাসের সেকেন্ড পার্টি আছে। তো ওভারঅল তোমার যে নলেজটা গেন হচ্ছে, সেটা কিন্তু কোনোদিন ওয়েস্টেজ যায় না। আর এক্সামের হয়তো আপ লেফট রাইট হতে পারে, কিন্তু ওই নলেজ যা যা গেইন করেছো, হুম, সেটা ইন ফিউচার কোথাও না কোথাও কাজে লাগবে। গেট তুমি যদি ফিউচারে দাও, বিকজ তোমার ডিপার্টমেন্ট কোড ডিপার্টমেন্ট হুম, মেকানিক্যাল বা কেমিক্যাল নিচ্ছ, কেমিক্যাল। তোমাকে গেট দিতে হবে। যখনই গেট দেবে, গেটের নন টেক পার্ট 30% থাকে আর টেক পার্ট 70%। তো ওখানেও তোমার ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স আসবে, যেটা তুমি জয়েন্টে পড়েছো তার 70% সিলেবাস ম্যাচ করবে। পুরো আচ্ছা। ক্যালকুলাস আছে, ফুল ক্যালকুলাস যা যা পড়েছো। তো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যাড হবে। তো এই জিনিসগুলো দেখবে তোমার পরে আবার হেল্প করবে। আচ্ছা, আমি 2-3-4 বছর আগে যেটা শর্ট ট্রিক শিখেছিলাম, ওখানেও ম্যাক্সিমাম মিনিমাম আছে, ওখানে অ্যাপ্লিকেশন অফ আচ্ছা। ডেরিভেটিভ আছে। তো ওভারঅল পুরোটাই কাজে লাগে। জীবনে যেখানেই তুমি কিছু না কিছু শিখবে, সেটাকে রেসপেক্ট করে এগিয়ে যেতে হবে। আর এখানে আর তোমার কি কি ভালো লাগতো? অফলাইন অফলাইন এখানে রেসিডেন্সিয়াল আর কি কি ভালো লাগতো? এখানে সব এই ক্লাস থেকে শুরু, এখানে থেকে পড়াশোনা করলে সুবিধা কি, উম, বাইরে থেকে আসতে হয় না, কোনো বৃষ্টি বৃষ্টি হলে হুম ঝামেলা থাকে হুম। না। উপর থেকে এলাম, এসে মানে একই ক্লাস বিল্ডিং এ চললাম, তোমার, একই বিল্ডিং, একই কোনো বিল্ডিং। সমস্যা নেই। তোমরা কোন ফ্লোরে ছিলে? আমরা এর উপরের ফ্লোরে, সেকেন্ড ফ্লোরে ছিলাম। সেকেন্ড ফ্লোরে, আর কোচিং চলতো ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কোচিং চলতো, তো এতটা চলে আসতাম সুবিধা, এই সুবিধা অসুবিধা তো নেই। মানে হুম। অনেকটাই দরকার। এবার যাদের বাড়ি দূরে, হুম। তাদের জন্য তো খুব সুবিধা। আমাদের বাড়ি থেকে আসতে হলে প্রায় 2-3 ঘন্টা মতো টাইম আচ্ছা লাগবে। এবার আচ্ছা আচ্ছা। তো এবার ওখানে ওই টাইমটা সেভ হয়ে গেছিল এখানে তার জন্য থেকে তুমি পড়াশোনা হচ্ছে। অফলাইনটাই রেসিডেন্সিয়াল হুম, চুজ করেছিলে, হ্যাঁ, অফলাইন হ্যাঁ, যাতায়াত চুজ করনি। যাতায়াত চুজ টু করিনি। অ্যান্ড হাফ আওয়ার, টু হুম, অ্যান্ড হাফ আওয়ার চলে যাবে। যারা অনেক দূরে থাকে না, হুম, বা 1 ঘন্টা দূরে থাকে, তাদের অনেক সময় ইনার্শিয়া আসে। আমাদের এখানে অঙ্কিত বলে একটা ছেলে ছিল, ও যাদবপুরে এখানে থাকে। এবার যখন ও বাড়ির থেকে যাতায়াত করছে, ওর মনে হচ্ছে যে আমি আজকে যাব না। একটা হ্যাঁ, হ্যাঁ, ইনার্শিয়া হ্যাঁ, ম্যাটার হ্যাঁ, করে। হ্যাঁ, যে অবশ্যই। দেখবে খড়দহ থেকে আসতে ঈশানী, তো হুম, হুম, ঈশানী মাঝে মাঝে ও ক্লাস মিস হুম। করতো। কেন মিস করতো? কারণ মনে হতো যে আজকে না গেলেও চলবে, এই আজই বৃষ্টি হচ্ছে, ওয়েদার বৃষ্টি হচ্ছে, খারাপ, ঠিক ওয়েদার আছে, খারাপ। না আর গেলে হবে আর না, এখানে কি হচ্ছে, অবশ্যই। তোমার কাছে অপশন হুম, নেই। তো আমরা এই বছর আরো আরো স্ট্রিক্টনেস করছি রেসিডেন্সিয়াল ব্যাচের।
যেরকম 100% অ্যাটেন্ডেন্স থাকতে হবে, স্টুডেন্টকে ক্লাস করতেই হবে, আর হচ্ছে এভরিডে 7:30 অ্যারাউন্ড ঘুম থেকে উঠে যেতে হবে। তো এই জিনিসগুলো এভরি রুমে সিসিটিভি ক্যামেরা ইনস্টল হয়ে গেছে, তো ওরা অ্যাকচুয়ালি ফোন ঘাঁটছে না, গেম খেলছে না, নিজেদের মধ্যে আড্ডা মারছে, তো এইগুলো যেন না করে। তো পরবর্তীকালে যেন বোঝা যায় যে স্টুডেন্টরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই র্যাঙ্ক থাকবে। হেড অন কলিশন তো দরকার, হুম হুম মানে টিচার হুম। পড়াচ্ছে, স্টুডেন্ট হ্যাঁ, পড়ছে না, তো হবে না। আর টিচারের কথা শুনে চলতে হবে পুরো প্রথম থেকে যেখানেই একদম। পড়ুক, আমার কাছে যেখানে, না হ্যাঁ। পড়ুক বা অন্য কাছে হুম পড়ুক, যদি তোমার টিচার ভালো না লাগে তাহলে তুমি অন্য কোথাও হুম। পড়ো, রিলায়েবল হবে, যেখানে ঢুকবে সেখানে কিন্তু আগে টিচারের তুমি। কথা শুনে চলতে হবে পুরো প্রথম থেকে। ওটা টিচার। ওটা আমি হুম দেখতাম যে হুম সাগ্নিক বলো, হুম সুমন মাখাল, আরো কিছু জন ছিল যারা মোটামুটি রেগুলার ক্লাস হুম আসতো। তো ক্লাস এলে কি হয়, ক্যালকুলাস তো একটা টপিক না, পর 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 আছে, তো হুম হুম। কোথাও একটা ক্লাস মিস হয়ে গেলে পরের তাহলে লেকচার বুঝতে বুঝতে পারবো পারবে না, না। সমস্যা। তো ঠিক আছে, তোমার এবার টার্গেট ভবিষ্যতে কি আছে ফিউচারে? ওই যাদবপুরে তো যাদবপুরে আছে। যদি মেকানিক্যাল হয়ে যায়, মেকানিক্যালটা নিয়ে পড়ার ইচ্ছা আছে হুম হুম। আপাতত, মেকানিক্যালটা হয়ে যায়। ইন ফিউচার আর ইন তারপর? ফিউচার তারপর দেখি এখন যাদবপুরে হুম। আপাতত যাই, আগে তারপর। তোমার যেহেতু আগে হ্যাঁ, টার্গেট আছে। যেটা টার্গেট। হোপসো হয়ে যাক। হুম তো অ্যাডমিশন হয়ে গেলে আমাদের সাথে আবার কন্ট্যাক্ট হবে, আমরা সেলিব্রেশন ডেতে আবার ডাকবো। তো তোমার জন্য আমাদের একাডেমি থেকে কিছু গিফট আছে, এটা মিডল। হুম। অল দ্য বেস্ট, ফিউচার আরো বড় হও। নেক্সট ইয়ার যারা স্টুডেন্ট আছে তারা ভালো করে পড়াশোনা করো, তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে নেক্সট ইয়ার। তো টাটা, বাই বাই।